সময় রাত 2:30টা। একটি নির্জন বনের ভিতর দিয়ে চলে যাওয়া সরু ভাঙা রাস্তা। একটি ট্রাক ধীরে ধীরে আসছে। ট্রাকের হেডলাইট অন্ধকার চিরে এগিয়ে চলে। চারপাশে ঘন জঙ্গল, নিস্তব্ধতা। ফারহান স্টিয়ারিং ধরে সাবধানে গাড়ি চালাচ্ছে। তামিম পাশের সিটে ঘুমাচ্ছে। হঠাৎ ট্রাকটি প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে থেমে যায়। কি হয়েছে ভাই? কোথায় আমরা? আরে দোস্ত, মনে হচ্ছে নিচে কিছু একটা আটকে গেছে। তুই বস, আমি দেখে আসছি। ভাই, এটা কি জায়গায় নিয়ে এসেছো তুমি? এত নীরব কেন চারপাশ? শর্টকাট রাস্তা ভাই, তাড়াতাড়ি পৌঁছে যাব। ভয় পাচ্ছিস কেন? এটা জঙ্গল, ভূত নয়। ফারহান দরজা খুলে নামার জন্য উদ্যত হয়। তামিম কেবিনে বসে অস্থির হয়ে জানালা দিয়ে বাইরে তাকায়। হঠাৎ তার চোখ ডান পাশের ঝোপের ওপর স্থির হয়ে যায়। সেখানে সাদা শাড়ি মোড়ানো একটি মহিলা বসে আছে। তামিম, স্টার্ট দে বেটা। তামিম কিছু শুনতে পায় না। তার দৃষ্টি শুধু সেই সাদা শাড়ির দিকে। হঠাৎ মহিলাটি নড়ে ওঠে, অদ্ভুতভাবে, যেন কেউ তাকে উপর থেকে টেনে তুলেছে। তার ঘাড় বাঁকা করে অদ্ভুতভাবে, চলাফেরায় কোনো মানবিকতা নেই। ভাই, ভাই, সে সে দাঁড়াচ্ছে। সাদা শাড়ির মেয়েটি ধীরে ধীরে ট্রাকের দিকে হাঁটতে শুরু করে। তার পায়ের নিচে শুকনো পাতা খসখস করে ওঠে। তামিম ভয়ে পাথর হয়ে যায়। হঠাৎ মহিলাটি সরাসরি তামিমের দিকে তাকায়। তার মুখ চুলে ঢাকা। ফারহান ভাই, তুই ওপরে আয়। ওই দেখ, কে যেন আসছে। কেউ একজন আছে এখানে। ফারহান ট্রাকের নিচ থেকে মাথা বের করে পায়ের দিকে তাকায়। তার পাশেই ট্রাকের সামনে দুটি সাদা পা বাতাসে ভাসছে, মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে। তামিম দ্রুত চাবি ঘুরিয়ে ইঞ্জিন স্টার্ট দেয়। ইঞ্জিন ঘুরঘুর শব্দ করে, কিন্তু চালু হয় না। ফারহান দ্রুত নিচ থেকে বেরিয়ে পড়ে। ইঞ্জিন গর্জে উঠে চালু হয়। ফারহান লাফিয়ে কেবিনে ওঠে আর দরজা বন্ধ করে দেয়। তামিম অ্যাক্সিলারেটরে পা দিয়ে দেয়। ট্রাক লাফিয়ে এগিয়ে যায়। বাঁচলাম ভাই। তুই ওই মহিলাকে দেখেছিস? দেখেছি, কিন্তু এখন কিছু নেই। হঠাৎ ফারহানের চোখ স্থির হয়ে যায় আয়নার দিকে। রাস্তার মাঝখানে আবার সেই সাদা শাড়ির মহিলা দাঁড়ানো, একই পোশাক, একই এলোমেলো চুল। তামিম, ওই তো সে সামনে। তামিম সামনে তাকায়। মহিলাটি এখন রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। সে ব্রেক কষে, ট্রাক থামে, তারপর আবার অদৃশ্য। ভাই, আমরা মনে হচ্ছে এই রাস্তা আগেও পার হয়েছি। এই বাঁকা রাস্তা, এই গাছগুলো, সব একই রকম লাগছে। তাই তো দেখছি, আমরা এক জায়গায় ঘুরছি। এটা একটা ফাঁদ। তামিম ভাই, মনে হচ্ছে বিপদে পড়ে গেলাম। ট্রাক আবার চলতে শুরু করে, কিন্তু পরের বাঁকেই মহিলাটি এবার তাদের দিকে দৌড়ে আসছে। তার পা মাটি ছুঁইচ্ছে না। ট্রাকের ছাদে ভারী পায়ের শব্দ। কেউ হাঁটছে। এটা কি ভাই? এটা তো রক্ত। চুপ, চোখ বন্ধ কর। তামিম কাঁপা গলায় দোয়া পাঠ করে। ফারহান চোখ বন্ধ করে উচ্চস্বরে বলতে থাকে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হঠাৎ ছাদ থেকে একটা ধপ শব্দ হয়। তারপর সব নিস্তব্ধ। চলে গেছে মনে হয়। আমাদের এখান থেকে বেরোতে হবে। হঠাৎ ফারহানের মনে পড়ে তার কাকার দেওয়া একটা পুরনো উপদেশের। আমার কাকা বলতেন, যদি কোনো ছায়াপথ ভুলিয়ে দেয়, তাহলে ট্রাক থেকে নেমে একটা শুকনো নিমের ডাল আর সরিষার বীজ জ্বালাতে হয়। তামিম হতভম্ব হয়ে তাকায়। তখনই হেডলাইটের আলোতে একটা পুরনো পরিত্যক্ত কুঁড়েঘর চোখে পড়ে। তার পাশেই একটা শুকনো নিম গাছ। ওই দেখ, ওখানে থাম। ওখানে আগুন পোড়াতে হবে। ফারহান পকেট থেকে লেবু হলুদের ছোট ব্যাগ বের করে। সেখান থেকে কিছু সরিষার বীজ নিয়ে নেমে পড়ে। তামিম ভয়ে কাঁপতে কাঁপতে কেবিলে দোয়া কালেমা পড়তে থাকে। ফারহান শুকনো নিমের ডাল ভাঙে, মাটিতে সরিষার বীজ রেখে আগুন ধরায়।
ডাল জ্বলতে থাকে। ফারহান জোরে জোরে বলে, এই নাও, এখন আমাদের পথ ছেড়ে দাও। এই নাও, এখন তুমি যাও, আর আমাদেরও যেতে দাও। ফারহান দৌড়ে ট্রাকে ওঠে। তামিম ইঞ্জিন স্টার্ট দেয়। প্রথমবার হয় না, দ্বিতীয়বারও হয় না, তৃতীয়বার যখন চেষ্টা করে তখন মনে হয় অদৃশ্য কেউ ধাক্কা দিল। ট্রাক স্টার্ট হয়। তামিম ক্লাচ ছেড়ে দেয়। ট্রাক লাফিয়ে এগিয়ে যায়। ফারহান পেছনের আয়নায় তাকায়। দেখতে পায় মহিলাটি দাঁড়িয়ে আছে, কিন্তু তার সামনে আগুনের একটি রেখা জ্বলছে যা তাকে এগোতে বাধা দিচ্ছে। তারা চলে আসে। সকাল। ফারহান ও তামিম ক্লান্ত হয়ে চা খাচ্ছে। পাশে বসে আছে ধাবার বৃদ্ধ মালিক। কাকা, ওই বনের পথ দিয়ে কি কোনো মেয়ে হারিয়ে গেছে এখানে? বৃদ্ধ লোকটি চায়ের কাপ নামিয়ে এক দৃষ্টিতে তাকায়। অনেক বছর আগে যৌতুকের জন্য একটি বউকে পুড়িয়ে মেরেছিল ওই পথেই। তারপর থেকে বলে সে প্রতি রাতে সাদা শাড়ি পরে আসে, আর যে ওই পথ দিয়ে যায় তাকে আর ফিরতে দেয় না। ওই পথটা রাতের বেলা ভয়ঙ্কর হয়ে ওঠে। ফারহান আর তামিম পরস্পরের দিকে তাকায়। তাদের চোখে ভয় আর কষ্ট মাখামাখি। সকালের রোদ এসে তাদের গায়ে পড়ে, কিন্তু তারপরেও তাদের গা শিরশির করে ওঠে রাতের ঘটে যাওয়া সব কথা মনে করে।